গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি। আজ 19 মে। আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করবো। আলোচনাটা কোশ্চেন আছে, অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমেই হবে। এমসিকিউগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে তোমাদের সুবিধার জন্য। আর এই পিডিএফটা রেডি করা আছে, নিচে লিঙ্ক দেওয়া আছে এবং তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো অন্য কালার দিয়ে হাইলাইট করা আছে, যাতে তোমরা পরে দিয়ে রিভাইজ করতে চাও তো তোমাদের কোনো অসুবিধা না হয়। তো চলো শুরু করা যাক। শুরু করার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের এবং জেনারেল সায়েন্সের আপডেটের জন্য। তো প্রথম প্রশ্ন, 2020 মে মাসে ভারতের আবহাওয়া দপ্তরের তথ্য অনুসারে, অর্থাৎ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের তথ্য অনুসারে দক্ষিণ বঙ্গোপসাগরের কেন্দ্রীয় অংশগুলি থেকে উত্থিত তীব্র ঘূর্ণিঝড়ের নাম কি? তো ঘূর্ণিঝড়টির উৎপত্তি কোথায়? সেন্ট্রাল পার্ট অফ সাউথ বে অফ বেঙ্গল, দক্ষিণ বঙ্গোপসাগরের কেন্দ্রবিন্দু থেকে উৎপত্তি ঘূর্ণিঝড়টি। তো নামটা কি? তো অপশন হচ্ছে রিটা, আমফান, স্যান্ডি, অপশন ডি হচ্ছে ভামাই। তাই একের অ্যান্সার হবে অপশন বি, আমফান ঘূর্ণিঝড়। আগামী 12 ঘন্টার মধ্যে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপর থেকে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নেক্সট, ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া NRAI এর অনলাইন পেমেন্টের জন্য নিজস্ব প্রযুক্তি প্ল্যাটফর্ম চালু করতে কোন সংস্থার সঙ্গে পার্টনারশিপ করেছে? অর্থাৎ অনলাইন পেমেন্টের জন্য ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কার সঙ্গে পার্টনারশিপ করেছে? তো অপশানগুলো হলো ফোনপে, ডট পে, অপশন সি হচ্ছে জাস্ট পে, অপশন ডি রুপেজ। তো দুয়ের অ্যান্সার হবে অপশন বি। কার সঙ্গে? ডট পের সঙ্গে পার্টনারশিপ করেছে কে? ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া অনলাইন পেমেন্টের জন্য। কোশ্চেন নাম্বার 3, সম্প্রতি মারা যাওয়া আর্থার সুমান্স কোন দেশের বিখ্যাত রাগবি লিগের অধিনায়ক, অর্থাৎ ক্যাপ্টেন ছিলেন কোন দেশের রাগবি খেলার? তো অপশন হচ্ছে ব্রিটেন, আর্জেন্টিনা, স্পেন, অস্ট্রেলিয়া। তো তিনের অ্যান্সার হবে অপশন ডি, অস্ট্রেলিয়ার রাগবি প্লেয়ারের অধিনায়ক বা ক্যাপ্টেন ছিলেন কে? আর্থার সুমান্স। 84 বছর বয়সে সম্প্রতি মারা গিয়েছেন। কোশ্চেন নম্বর 4, নিম্নলিখিতগুলির মধ্যে 2020 যুক্তরাষ্ট্রে অর্থাৎ ইউনাইটেড কিংডমের বার্ষিক যে ধনী তালিকা, সেটার নাম হচ্ছে কি দ্য সানডে টাইমস রিচ লিস্ট 2020। এর শীর্ষে কে রয়েছে? সব থেকে ধনী ব্যক্তি কে এই তালিকার অনুসারে ইউনাইটেড কিংডমের, ইউকের? তো অপশানগুলো হচ্ছে রুবেন ব্রাদার, হিন্দুজা ব্রাদার, অপশন সি হচ্ছে জেমস ডায়সন, অপশন ডি হচ্ছে লিওনার্ড ব্লাভনিক। তো অ্যান্সার হবে, চারের অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ সব থেকে ধনী হচ্ছে জেমস ডায়সন, যার পরিমাণটা কত? 16.2 বিলিয়ন পাউন্ড। আর সেকেন্ড পজিশনে রয়েছে ভারতীয় বংশোদ্ভূত রুবেন্স অ্যান্ড হিন্দুজা ব্রাদার্স। দুজনের ইন্ডিভিজুয়ালি দুজনের প্রত্যেকেরই হয়েছে কত? 16 বিলিয়ন পাউন্ড করে ইচ, প্রত্যেকেরই 16 বিলিয়ন পাউন্ড করে রয়েছে। আর প্রথমে কি আছে? 16.2 বিলিয়ন পাউন্ডের জেমস ডায়সন। দ্য সানডে টাইমস রিচ লিস্ট 2020 তথ্য অনুসারে। কোশ্চেন নম্বর 5, প্রতি বছর আন্তর্জাতিক জাদুঘর দিবস ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে কবে পালন করা হয়ে থাকে? তো অপশান রয়েছে 18 মে, 17 মে, 16 মে, 15 মে। তো 5-এর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ প্রতি বছর 18 মে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে পালন করা হয়ে থাকে। আর এই বছর অর্থাৎ 2020 থিমটা কী ছিল মিউজিয়াম ডে? মিউজিয়াম ফর ইকুয়ালিটি, ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন। এটা ছিল ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে 2020 থিম। কোশ্চেন নাম্বার 6, কোন বছরের মধ্যে সরকার প্রতিটি শিশুদের ন্যূনতম 5ম স্তরের শিক্ষালাভের জন্য 2020 ডিসেম্বরে একটি মিশন শুরু করতে চলেছে, যেটার নাম হচ্ছে কি ন্যাশনাল ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি মিশন। এই মিশনটার মাধ্যমে প্রতিটি শিশুদের মধ্যে 5ম স্তরের শিক্ষালাভের জন্য ন্যূনতম যেটা করবে, সেটা কোন বছরের মধ্যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভারত সরকার দ্বারা। আর এই মিশনটা লঞ্চ হবে কবে? 2020 ডিসেম্বরে। তো কোন বছরের মধ্যে? 2024, 2022, 2023, 2025। তো 6-এর অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ 2025-এর মধ্যে লক্ষ্যমাত্রা রেখেছে ভারত সরকার প্রতিটি শিশুদের মধ্যে মিনিমাম ন্যূনতম গ্রেড 5-এর শিক্ষালাভ দেওয়ার জন্য। নেক্সট, কোশ্চেন নাম্বার 7, আত্মনির্ভর ভারত অভিযানের আওতায় ভারত সরকার 2020-21-এর মধ্যে রাজ্যগুলির মোট রাজ্য অভ্যন্তরীণ পণ্যের 3% থেকে বাড়িয়ে কত শতাংশ করেছে? অর্থাৎ আগে রাজ্য পেত 3%, কিসের ক্ষেত্রে? স্টেট ডোমেস্টিক প্রোডাক্টের GSDP 3% পেত রাজ্য। তো এখন সেটা বাড়িয়ে কেন্দ্র সরকার কত করে দিয়েছে? কিসের জন্য? আত্মনির্ভর ভারত অভিযানের জন্য। তো অপশন হচ্ছে 7%, 6%, 4%, 5%। তো 7-এর অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ আগে রাজস্ব পেত রাজ্যগুলো 3%, এখন পাবে 5%। এটা কিন্তু কেবলমাত্র 2020 থেকে 21 অর্থ বছর, অর্থাৎ 1 বছরের জন্য। কোশ্চেন নাম্বার 8, ভারত সরকার 2022 অর্থ বছরের মধ্যে কত গিগাওয়াটের পুনর্বিকিরণযোগ্য অর্থাৎ রিনিউয়েবল এনার্জি সোর্সের ইনস্টলমেন্টের লক্ষ্যমাত্রা রেখেছে? কবের মধ্যে? 2022-এর মধ্যে। তো অপশানগুলো হচ্ছে 125 গিগাওয়াটের, 90 গিগাওয়াট, 50 গিগাওয়াট, অপশান ডি হচ্ছে 175 গিগাওয়াট। তো 8-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ 2022-এর মধ্যে লক্ষ্যমাত্রা কত রেখেছে? 175 গিগাওয়াটের
রিনিউয়েবল এনার্জি সোর্সের ইনস্টলমেন্টের জন্য। আর এটা রিপোর্টটা কোথায় প্রকাশিত হয়েছে? ইন্ডিয়াস ইউটিলিটি স্কেল সোলার পার্ক এ গ্লোবাল সাকসেস স্টোরি নামের একটি প্রতিবেদনে এটি প্রকাশিত হয়েছে তথ্যটি। কোশ্চেন নাম্বার 9, কেন্দ্রীয় সরকার কোন প্রকল্পের আওতায় সামুদ্রিক ও অভ্যন্তরীণ মৎস্য উন্নয়নের জন্য 20,000 কোটি টাকা বরাদ্দ করেছে? কিসের ক্ষেত্রে? মেরিন অ্যান্ড আইল্যান্ড ফিশারিজের জন্য 20,000 কোটি টাকা। তো অপশানগুলো হচ্ছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, আর স্বাস্থ্য সংরক্ষণ যোজনা। অপশান ডি হচ্ছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা। তো 9 অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় প্রায় 20,000 কোটি টাকা বরাদ্দ করেছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 10, কোন রাজ্যের সঙ্গে নাবার্ড 1,500 কোটি টাকা একটি চুক্তি করেছে? কিসের জন্য? কৃষকদের সমবায় ব্যাংকের মাধ্যমে লোন দেওয়ার জন্য। তো পরিমাণটা আছে 1,500 কোটি টাকা। কোন রাজ্যের সঙ্গে? নাবার্ড অর্থাৎ কি হচ্ছে? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট, নাবার্ড। তো অপশানগুলো হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, ছত্তিশগড়, অপশান ডি গোয়া। 10-এর আনসার হবে অপশান এ, অর্থাৎ পাঞ্জাবের সঙ্গে নাবার্ডের প্রায় 1,500 কোটি টাকার চুক্তি হয়েছে। আর এক্ষেত্রে পাঞ্জাব ইউজ করবে 1,000 কোটি টাকা ইউজ করবে পাঞ্জাব স্টেট কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে লোনটা দেবে, আর বাকি 500 কোটি টাকা সেটা হচ্ছে পাঞ্জাব গ্রামীণ ব্যাংকের মাধ্যমে কৃষকদের মধ্যে লোন দেবে। কোশ্চেন নাম্বার 11, রাজেশ কুমার চিব্বারকে জম্মু কাশ্মীর ব্যাংকের চেয়ারম্যান পদে 3 বছরের জন্য পুনরায় নিযুক্ত করা হয়েছে। তো বর্তমান জম্মু কাশ্মীর ব্যাংকের এমডি পদে নিযুক্ত কে আছেন? এটা কালকে প্রায় হয়ে গিয়েছিল, কালকে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনে। তো অপশান হচ্ছে রানা কাপুর, আদিত্য পুরী, শিখা শর্মা। অপশান ডি হচ্ছে জুবের ইকবাল। তো 11 অ্যান্সার হবে অপশান ডি, জুবের ইকবাল। এনাকেও 3 বছরের জন্য পুনরায় নিযুক্ত করা হয়েছে। তো এমডি পদে আছে জুবের ইকবাল, আর চেয়ারম্যান পদে কে আছে? রাজেশ কুমার চিব্বার, জম্মু কাশ্মীর ব্যাংকের চেয়ারম্যান পদে রয়েছে। কোশ্চেন নাম্বার 12, বিশাখাপত্তনমে এলজি পলিমার্স ইন্ডিয়া লিমিটেড থেকে স্টাইরিন গ্যাসের লিকেজের তদন্তের জন্য অন্ধ্রপ্রদেশ সরকার একটি 5 সদস্যের একটি টিম গঠন করেছে। তো এই 5 সদস্যের কমিটির প্রধান কে? তো কোন গ্যাস লিক হয়েছিল? স্টাইরিন গ্যাস। কোন কোম্পানি থেকে? এলজি পলিমার্স ইন্ডিয়া লিমিটেড থেকে। তো অপশানগুলো হচ্ছে নীরব কুমার প্রসাদ, বিনয় চাঁদ। অপশান সি হচ্ছে কারিকাল ভালবান। অপশান ডি হচ্ছে আর কে মিনা। তো 12 অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ 5 সদস্যের টিমটির প্রধানকে নীরব কুমার প্রসাদ। আর সরকার দ্বারা 1 মাসের সময়সীমা দেওয়া রয়েছে, তার মধ্যে ফাইনাল রিপোর্টটা সাবমিট করতে হবে। 13, 103তম ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি এমকে ক্লাস 4 ভ্যাসেল, যেটার নাম হচ্ছে কি INLCU L57। এটি একটা ক্লাস 4 এমকে ভ্যাসেল। তো সম্প্রতি পোর্ট ব্লেয়ারে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে, ইন্ডিয়ান নেভিতে অন্তর্ভুক্ত হয়েছে ভ্যাসেলটি। তো এই ভ্যাসেলটি INLCU L57 ভ্যাসেলটি কে তৈরি করেছে? তৈরি করা কোম্পানিটির নাম কি? তো অপশানগুলো হচ্ছে ম্যাজাগন ডক লিমিটেড, কোচিন শিপইয়ার্ড। অপশান সি হচ্ছে গোয়া শিপইয়ার্ড। অপশান ডি হচ্ছে গার্ডেন রিচ শিপ বিল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড। তো 13 অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ কে তৈরি করেছে ভ্যাসেলটি? গার্ডেন রিচ শিপ বিল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ার লিমিটেড দ্বারা, কোম্পানি দ্বারা এটি তৈরি করা হয়েছে। এটি ক্লাস এমকে ক্লাস 4 ভ্যাসেল, যেটার নাম কি হচ্ছে INLCU L57। আর কোথায় ইন্ডিয়ান নেভিতে যোগ হয়েছে? পোর্ট ব্লেয়ারে ইন্ডিয়ান নেভিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। 14, CSRI ইন্টেল ইন্ডিয়া এবং কোন IIT সংস্থার সঙ্গে পার্টনারশিপ করেছে মহামারী বিজ্ঞান বোঝার জন্য দ্রুত এবং ব্যয়সাপেক্ষ কোভিড-19 ডায়াগনস্টিক সমাধান তৈরির লক্ষ্যে? তো CSRI কার সঙ্গে পার্টনারশিপ করেছে? ইন্টেল ইন্ডিয়া এবং কার সঙ্গে? তো অপশান হচ্ছে IIT দিল্লি, গুয়াহাটি, বেঙ্গালুরু। অপশান ডি হচ্ছে IIT হায়দ্রাবাদ। তো 14 অ্যান্সার হবে অপশান ডি, কার সঙ্গে? IIT হায়দ্রাবাদ এবং ইন্টেল ইন্ডিয়া, এই 3টি সংস্থা একসঙ্গে পার্টনারশিপ করে কিসের জন্য? মহামারী বিজ্ঞান বোঝার জন্য দ্রুত এবং ব্যয়সাপেক্ষ কোভিড-19 ডায়াগনস্টিক সমাধানের লক্ষ্যে। IIT হায়দ্রাবাদ অর্থাৎ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ইনফরমেশন টেকনোলজি হায়দ্রাবাদ। নেক্সট 15, ইউহান ডায়েরি ডিসপ্যাচ ফ্রম কোয়ারেন্টাইন সিটি শিরোনামের বইটির লেখক কে? ইউহান ডায়েরি ডিসপ্যাচ ফ্রম কোয়ারেন্টাইন সিটি। তো অপশানগুলো এখানে দেওয়া রয়েছে, সব চাইনিজ লোক। তো অ্যান্সার হবে 15 অ্যান্সার হবে অপশান ডি, ফ্যাং ফ্যাং। লেখকের নাম কি? ফ্যাং ফ্যাং। বইটার নাম কি? টাইটেলটা হচ্ছে ইউহান ডায়েরি ডিসপ্যাচ ফ্রম কোয়ারেন্টাইন সিটি। এটা ইন্ডিয়াতে ভারতবর্ষে লঞ্চ হবে কবে? 15ই মে, হয়ে গেছে অলরেডি। 15ই মে 2020 পাবলিশড বাই হার্পার নন ফিকশন, এটা দ্বারা পাবলিশ করা হয়েছে বইটি। ই বুকের মাধ্যমে, হার্ড কপি নয়, ই বুকের মাধ্যমে অনলাইনে প্রকাশ করা হয়েছে। আর এই অডিও কপিটি প্রকাশ হবে কবে? মে 26 মে অডিও কপিটি এর প্রকাশিত হবে। তো এইগুলো ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেওয়া, শেয়ার করে দেওয়া, কমেন্টে জানিও। কোশ্চেন রিলেটেড যদি কিছু জানার থাকে বা কিছু বলার থাকে তোমরা কমেন্টে জানাতে পারো। তো চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।